আমরা মূলত কে কথা বলছে এটাকে গুরুত্ব দিই না, বরং আমরা তাকে গুরুত্ব দিই যে কত সুন্দর করে আলোচনা করছে। আমরা সেটাই গুরুত্ব দিই যে বক্তার জনপ্রিয়তা কত আছে, এই বক্তার কতজন লোক তার আলোচনা শ্রবণ করে বা আছে না, কথা বলেন। আমরা মনে করি কোন বক্তাটা ভালো বলো তো, যার বক্তৃতার কারণে লাখ লাখ মানুষ জমা হয়ে যায়। আমরা মনে করি এই বক্তা হচ্ছে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লামা। আমরা মনে করি কি করি না, কথা বলেন। যার জনপ্রিয়তা বেশি তার জনপ্রিয়তার দিকে আমরা ধাবিত হয়ে সেই জনপ্রিয় ব্যক্তি যদি কোনো মিথ্যা কথা বলে দেয় কোরআন সুন্নাহর নামে বা কোনো জাল জয় হাদিস বলে দেয়, তারপরে আমরা সেগুলোকে মনে করি না যে এই বক্তা ভুল বলতে পারে। আছে না, কথা বলেন। আছে। এই ধর্মের নামে অজস্র মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে, যেগুলো আলেম ওলামাদের দ্বারাই সংগঠিত হচ্ছে। এবং বড় বড় জনপ্রিয় বক্তা যাদের কথা আপনি দিন রাত 24 ঘন্টা শুনছেন, ধর্মের নামে মিথ্যা কথা বলে যাচ্ছে, আপনি তাকে মনে করছেন এই একজন বড় আলেম। কেননা আপনি চান শুধু ওই যে একটু আগে শাক আলোচনা করছিল না, যে কোন হনুমানের গল্প, যে এক বগল আছে সূর্য আর আরেক বগল আছে পাহাড়, ইউরে নিয়ে চলে যাচ্ছে, এরা হিন্দুদেরকে কাহিনী। আপনারা শুনে বলবেন আরে হিন্দুরা তো টাটকা মূর্খ, এরা এইসব জিনিস বিশ্বাস করে, বগলের মধ্যে কি সূর্য রাখা যায়? আমরা মনে করি কি করি না, কথা বলেন। করি। কিন্তু আপনি মুসলমান, আপনি এর চাইতে নোংরা নোংরা ঘটনা আপনার হুজুর আপনার সামনে বলে যায়, আপনি সেটাকে সুবহানাল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার বলে যান কি যান না? একজন হুজুর বলছে যে আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, আল্লাহ হচ্ছে রিজিক দাতা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধুমাত্র খাওয়ায় না, গোটা সৃষ্টি জগৎকে তিনি খাওয়ান। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি এই সৃষ্টি জগতের মধ্যে 1 বছর আমি সৃষ্টি জগতের প্রাণীকে খাওয়াতে চাই, তুমি আমাকে এই অনুমতি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুলাইমান কখনোই এটা তোমার দ্বারা সম্ভব নয়, 1 বছর তুমি কোনো প্রাণীকে খাওয়াতে পারবে না আমার সৃষ্টির। নবী সুলাইমান তখন বলছে, আল্লাহ 1 বছরের জন্য পারবো না তো কি হয়েছে, তাহলে 1 মাসের জন্য দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না তবু তুমি পারবে না, এই সৃষ্টি জগতের প্রাণীগুলোকে খাওয়াতে 1 মাস তোমার দ্বারা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 1 মাসের জন্য না পারে 1 সপ্তাহের জন্য দেন। আল্লাহ বলছে, তুমি তবুও পারবে না, অতঃপর বলছে 1 দিনকার জন্য দেন। ভাই আমরা ঘটনা শুনেছি না? 1 দিনকার জন্য নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন, যে হ্যাঁ আপনি এখন 1 দিনকার জন্য গোটা সৃষ্টি জগতের প্রাণী জগৎকে আপনি এখন আহার করাবেন, খাওয়াবেন, তাদেরকে জিয়াফত দিয়ে ডেকে নিয়ে আসবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি দিয়ে দিয়েছে, নবী সুলাইমান মানুষকে আর জিনকে বলল, যাও পৃথিবীতে যত শস্য ক্ষেত্র আছে হালালগুলো সব আমার সামনে জমা করো, আর যত রকমের হালাল প্রাণী আছে সমস্ত প্রাণীর মাংস আমার সামনে নিয়ে আসো। তারপরে তারা রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। রান্না করতে করতে সমস্ত ডেকচি থেকে খাবারগুলো যখন রেখেছে, খাবারের দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার, মানে 2 মাসের রাস্তা যেতে যতক্ষণ রাস্তা সময় অতিবাহিত হবে ততক্ষণ দূরত্ব খাবার সব সাজিয়ে রেখেছে, কারণ গোটা সৃষ্টি জগতের প্রাণীকে খাওয়াবে। কথা বুঝতে পারছেন? নবী সুলাইমান কি করেছিলেন? নবী সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুধুমাত্র প্রাণী জগৎকে খাওয়ানোর জন্য এত পরিমাণে খাবার রান্না করেছে যে আপনি আপনাদের এই গ্রাম দিঘিপাড়া থেকে হাঁটতে শুরু করেছেন, 2 মাস হাঁটলে যত রাস্তা আপনি যেতে পেরেছেন অত রাস্তা পর্যন্ত খাবার তৈরি করে লোড করে ফেলেছে। অবশ্যই খাবার যখন প্রস্তুতি হয়ে গেছে, আল্লাহ তখন বলছে, সুলাইমান তুমি দুনিয়ার কোন প্রাণীকে দিয়ে খাওয়ানো শুরু করতে যাচ্ছ? কাকে প্রথম জিয়াফতের খাবারটা কাকে দেবে? সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলজ প্রাণী থেকে আমি চাচ্ছি যে আমার এই খাবার আমি তাকে মেহমানদারি করি। সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে একটা তিমি মাছ ঝট করে একদম সমুদ্র থেকে লাফিয়ে উঠে বলছে, নবী সুলাইমান, আল্লাহর নবী আপনি আমাকে জিয়াফত দিয়েছেন, আমাকে এবারে খেতে দেন। নবী সুলাইমান তখন সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা ঠিক আছে। তখন ওই তিমি মাছ কে খেতে দিয়েছে নদীর একটা পার থেকে, মানে একটা জায়গা থেকে ওই তিমি মাছ সঙ্গে সঙ্গে খেতে শুরু করে একদম যত খাবার ছিল 2 মাস রাস্তা অতিবাহিত পথ যত খাবার ছিল সমস্ত খাবার ওই একটা তিমি মাছই খেয়ে নিয়েছে। খাওয়া শেষ, সঙ্গে সঙ্গে তিমি মাছ তখন বলছে যে, আল্লাহর নবী সুলাইমান আমার এখনো তৃপ্ততা আসেনি, এখনো পেট ভরেনি, আমাকে আরো দেন। দেখেছেন
আমাকে আরো দেন। নবী সুলাইমান বলছে, বলে কি, এতগুলো খাবার খেয়েও তোমার পেট ভরে নাই? মাছ তখন সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ নবী সুলাইমান, আমি হচ্ছে আপনার মেহমান, আপনি হচ্ছে মেজবান, আমাকে দাওয়াত দিয়ে পেট পূর্ণ করে খেতে দেননি, আবার আমাকে এইভাবে অপমান করছেন। দাওয়াত দিয়েছেন কেন, খেতে দিতে পারবেন না তো? তখন নবী সুলাইমান সঙ্গে সঙ্গে তাকবীর দিয়ে একদম মাটিতে লুটিয়ে পড়লেন, সিজদা দিলেন এবং তিনি সাক্ষ্য দিলেন, আল্লাহ তুমি হচ্ছে রাজ্জাক, তুমি রিজিক দাতা, গোটা বিশ্বের মানুষকে তুমি ধন ভান্ডার যদি খাওয়াও তো তোমার জিরো পরিমাণে কমবে না। আমি নবী সুলাইমান একটা মাছকে খাওয়াতে পারি নাই। ভাই এই ঘটনা জানেন কি জানেন না? অথচ এই ঘটনা হচ্ছে মেড ইন চায়না। মেড ইন চায়না মানে বোঝেন, এটা কোরআনে নাই, এটা কোনো গ্রহণযোগ্য তাফসীরেও নেই, এটা সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিসও নেই। কিন্তু রোমাঞ্চকর বক্তা, যার বক্তৃতা না আসলে আপনার ঘুম আসতে চায় না, এই বক্তা এত সুন্দর করে চমৎকার করে আলোচনা করছে। চিন্তা করেছেন, ধর্মের নামে জাল হাদিস, মিথ্যা হাদিস, নবীদের নামে অজস্র কথা আমাদের সমাজে প্রচলিত আছে। ওই যে একটু আগে শাইখের কথাটাকে মনে পড়ে আমারও মনে পড়ে গেল যে শুধু আমাদের ভারতের হিন্দুদেরকে বলবো কেন, ওর চাইতে বড় বেকুব তো আমরা মুসলিমরা আছি না নাই? কথা বলেন। আপনি তো শিক্ষিত, শিক্ষিত সমাজ, ভাই বলেন তো, একটা মাস দাওয়াত খেতে এসেছে, 2 মাসের রাস্তা পর্যন্ত যতটা যেতে পারে এতটা পর্যন্ত রাস্তাতে খাবার আছে, একটা মাস এক মুহূর্তের মধ্যে কিভাবে এত খাবার খেতে পারে? এটা যুক্তিতে আসে না, বিদ্যাতে কোলায় না, এটা সায়েন্টিফিক কোন দিক থেকে মিলাতে পারবেন? দ্বিতীয় নম্বর প্রমাণ, ভাই মাছ কি কখনো রান্না করা খাবার খায়? কিন্তু হুজুর যে বলছে যে মাছটার জন্য রান্না করা খাবার রান্না করা হয়েছিল আর মাছ সঙ্গে সঙ্গে খেতে লেগেছে, ভাই বলুন তো কোনো মাছ কি রান্না করা খাবার খায়? আপনার তো শিক্ষিত সমাজ, কিন্তু আপনারা মনে মনে হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নয়, নাউজুবিল্লাহ, এটা নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে। ভাই ঘটনা শুনেছেন কি শুনেন নয়? কথা বলেন। কোন বক্তা বলেছে এটা বলছি না, তাই তাকে আমিও ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, হৃদয় থেকে ভালোবাসি। তবে মনে রাখবেন এই কথা এটা আল্লাহর নবী নয়, কোরআন হাদিসে কোনো জায়গায় নেই, কোনো উসুল গ্রন্থে, ফিকহ গ্রন্থে কোনো জায়গায় নেই। এমনি কোথা থেকে ওই যে সোনা ভানুর গল্পের মতো, ঠাকুমার ঝুলির মতো বক্তাদের মুখে মুখে চলছে। তাই মনে রাখবেন, আলোচনা শোনার পূর্বে বক্তা যখন কথা বলছে আগে তথ্য নিতে হবে। সে মুসলিম মুকাদ্দমা 8 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছে, ইসনাদু মিনাদ দ্বীন, যে দিন নিতে হয় আগে ইসনাদের দিকে দেখতে হবে, মানে সনদের দিকে দেখতে হবে যে আমি যে কথাটা বলছি কথাটা কোথায় আছে, এটা কি কোরআনে আছে, এটা কি হাদিসে আছে। এটা যদি না জানা থাকে, এটা যদি কোনো তথ্য না থাকে, এই কথা মানা যাবে না। কিন্তু আমরা তো চাই শুধু হুজুর এসে সুর দিয়ে আলোচনা করবে, অন্তরটা জুড়ে যাবে, কাদাকাটি করে চলে যাবে, শেষে একটা আখরি মোনাজাত ধরবে, বাপের জন্য, মায়ের জন্য, 14 গোষ্ঠীর জন্য দোয়া করে বক্তা যতক্ষণ আপনারা বাপকে জান্নাতে ঢুকাতে পারছে ততক্ষণ মোনাজাতও শেষ হবে না। আছে না নাই? কথা বলে আছে। তাই আপনাদেরকে এতটা বলছি, প্রথম কথা মনে রাখবেন, বক্তা কত বড় ডিগ্রি আছে, বক্তা কত সুন্দর দেখতে, বক্তার কণ্ঠ কত সুন্দর, বক্তার কত ভক্ত আছে, এগুলোর দিকে দৃষ্টি দিয়ে ধর্ম পালন করতে গেলে 100% নিঃসন্দেহে আপনি বাজার থেকে পচা মালগুলো ক্রয় করছেন। জনস্রোত দিয়ে কখন ইসলাম কখনো কোনোদিন কোনো সময় বিচার করা যায় না। একজন নবী এসেছিলেন পৃথিবীতে, তার নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেন নাই? পবিত্র কোরআনের 71 নম্বর সূরার নাম হচ্ছে সূরা নূহ। 7 থেকে 14 নম্বর আয়াত পড়বেন। নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়ে দিয়ে অবশেষে আল্লাহকে বলছে, আল্লাহ আমার উম্মতকে আমি দিন রাত দাওয়াত দিয়েছি, 1টা বছর নয়, 2টা বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 950 বছর নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর। চিন্তা করেছেন, 950 বছর একজন নবী, আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর ওহীপ্রাপ্ত নবী, তিনি দাওয়াত দিয়েছেন তার উম্মতকে, মানে আমাদের মতো মানুষদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। ফলাফল 50 জনের অধিক মানুষ হেদায়াত পায় নাই। কিছু কিছু বর্ণনা আছে 13 জন, কিছুতে 27 জন, কিছু জায়গাতে 100 জন। বিশুদ্ধ মত 50-এর বেশি উম্মত হেদায়েত পায় নাই। চিন্তা করে দেখেছেন নবী নূহ 1টা বছর নয়, 950 বছর দাওয়াত দিয়ে 50 জনের বেশি মানুষকে হেদায়েত করতে পারে নাই, মানে তার ফলোয়ার নেই, তার ভক্ত নেই। এখন নবী নূহ আলাইহিস সালাম কি ভুল পথে ছিলেন?
কিন্তু আপনি যে বিশ্লেষণ করেন ওই বক্তার এতগুলো ভক্ত, কত মানুষ আসে তার বক্তৃতা শুনতে, কত সুন্দর করে বলে, আপনি যে ওই দিকে পাগল হয়ে গেছেন বা আছেন কি নাই কথা বলেন? আপনি আছেন, ওই দিকে ধাবিত হচ্ছেন। মনে রাখবেন কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র আরবিতে কোনো কথা বললেই সেটি কোরআন হাদিস হয়ে যায় না, আর দুটো ইলেকট্রন নিউটন প্রোটন বললে একজন বড় বিজ্ঞানী হওয়া যায় না। মানে শুধু ইলেকট্রন নিউটন প্রোটন শিখে নিয়েছে, বলে দিল, ভাবছে আরে বাপ রে বাপ কত বড় বিজ্ঞানী রে ভাই। তাই এতটুকু আগে বোঝেন, আল্লাহ নবীর নামে জাল হাদিস তৈরি করা মানে, মিথ্যা হাদিস তৈরি করা মানে, নবীর একটা কথাতে হ্যাঁ না হয়ে যায় কি যায় না কথা বলেন? নবী যদি একবার বলে জায়েজ, তো সারা মুসলিম উম্মার জন্য সেটা জায়েজ হয়ে যায়। নবী যদি বলে এটা না জায়েজ, এই এক কথাতে যদি কোনো জায়েজ জিনিস থাকে সেটা না জায়েজ হয়ে যায়। তো নবীর নামে মিথ্যা কথা বলা মানে এটা শরীয়তের মধ্যে বিকৃত করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 107-8-9 কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা এসেছে। আবু হুরায়রা 17 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছে, তাওয়াতুর পর্যায়ে বর্ণনা আছে। আল্লাহর নবী তিনি বলেছেন, মানে কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে, যে কথা আমি নবী মুহাম্মদ বলিনি, যদি কোনো বক্তা যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে, মাকাদা মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। চিন্তা করেছেন? হুজুর এমন কথা বলেনি, হুজুরের নামে মিথ্যা কথা বললে আমি গুনাহগার, কিন্তু জনসাধারণের কোনো এখানে সমস্যা নেই। কিন্তু যখন আল্লাহ নবী কোনো কথা বলেনি, নবীর নামে চালিয়ে দেব, তার মানে কথাটা কোথাকার বলেন তো ভাই? নবীর নামে কোনো কথা মিথ্যা কথা বলা আর সাধারণ জনসাধারণের নামে মিথ্যা কথা বলা পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। কারণ নবীর নামে কোনো মিথ্যা কথা মানে ওটা শরীয়ত হয়ে যায়। ওটা কি হয়ে যায়? শরীয়ত হয়ে যায়, ওহী হয়ে যায়। কিন্তু যে ওহী আল্লাহ দেয় নাই, আপনি যখন বলবেন অবশ্যই এটা গুনাহে কাবিরা, হারাম। ওমর বিন আব্দুল আজিজের যুগে একজন ব্যক্তি জাল হাদিস তৈরি করেছিল, ধরা পড়ার কারণে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকে শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ড। এই কথাগুলো বলতে চায় না, তবে ধর্মের মধ্যে অজস্র লক্ষ লক্ষ লাখ লাখ কথা মিথ্যা ঢুকে গেছে। মানুষকে যখন আমরা সহি সহি কথাগুলো বলছি, সঠিক কথা বলছি, তখন আপনার কাছে ভারী মনে হচ্ছে। ভারী মনে হয় কি হয় না কথা বলেন? কেননা আপনি এই ভেজাল জিনিস খেয়ে 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 এখন সঠিক কথাগুলো আপনি বলতে পারছেন না। যদি আপনাকে বলা হয় ভাইজান আপনার বাবা মারা গেছে, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আপনার পরিবারের মধ্যে কষ্ট হচ্ছে, আপনি এই যে খাটিয়াতে করে লাশটাকে নিয়ে চলে গেলেন, আপনার বাবার মৃত লাশটাকে নিয়ে চলে গেলেন, আর পেছন থেকে তাকবীর দিচ্ছেন, শুধু আল্লাহু আকবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন। আমি যদি আপনাকে এখন বলি ভাইজান এটা কোরআন হাদিসে নাই, এটা আল্লাহর নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবেঈনরা করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, শাফি করে নাই, মালিক আহমেদ কেউ করে নাই, এটা আমরা এমনি এমনি করছি। আপনার কাছে মনে হবে এটা তো ভালো কাজ, করলে ক্ষতি কি? বাঁচেন না, কথা বলেন। আমি কি কথা বুঝাতে পারছি? কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? আমি আগে বলেছি আমার কথাতে রস পাবেন না কষ্ট পাবেন। কি পাবেন? রস পাবেন না কষ্ট পাবেন, ঝাল পাবেন। মনে রাখবেন এই কথা যেগুলো বলছি শুধুমাত্র ইসলামটাকে আগে বুঝতে হবে। অন্য ধর্মের সঙ্গে ইসলামটাকে গুলিয়ে ফেললে এই ধর্মটা আর গ্রহণ করা প্রয়োজন নেই। কারণ অন্য ধর্ম আর ইসলাম যদি আপনাকে বলে ভাইজান আপনি মুসলিম, কেন মুসলিম, কেন আপনি হিন্দু না, কি জবাব দেবেন? কথা বলেন। আপনি কেন হিন্দু না, কেন মুসলিম? দেন, উত্তর দেন দেখি শুনি। কেন আপনি মুসলিম, কেন আপনি হিন্দু না, কেন আপনি খ্রিস্টান না, কেন ভাই বলেন তো ভাই? একজন জবাব দেন। কোন জবাব আছে? আমরা কেন মুসলিম? দেখেন সব নীরব। আমরা কেন মুসলিম এতটুকু জানি না। আমরা জানি এতটুকু যে যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, বাপ মুসলিম ছিল তো আমিও মুসলিম। আবার কি বলে হুজুর, আমার বাপ মুসলিম যে আমাকে খতনা করে দিয়েছে, যে আমি গরু মাংস খাই, মাঝে মাঝে মসজিদে নামাজ পড়তে যাই, এটা মুসলিমের পরিচয়? ভাই এটা মুসলিমের পরিচয় নয়। যদি মনে করেন যে আমি বাপ মুসলিম তাই আমি মুসলিম, তাই জন্য হিন্দু বন্ধু সে তো বলবে সে হিন্দু কারণ তার বাপ হিন্দু তাই সে হিন্দু। সে কখনো আপনার মতো যদি এইভাবে দৃঢ় হয়ে থাকে ভাই, সে কখনো ইসলামকে জানার চেষ্টা করবে? করবে না। কেন? কারণ আপনি কেন মুসলিম আপনাকে জানতে হবে। অন্য ধর্ম আর ইসলাম এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ইসলাম কোনো ধর্ম নয়। ইসলাম কি নয়? ইসলাম কোনো ধর্ম, ইসলাম কোনো ধর্ম নয়। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধর্ম বলেনি। আল্লাহ ইসলামকে বলছে দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম কোনো ধর্ম নয়। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। তবে এতটুকু বুঝেন। আসেন দ্বিতীয় আলোচনায় আপনার কাছে কিছু বলতে যাচ্ছি, যে আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করব, আজকের আলোচ্য বিষয়
আজকে মসজিদ উন্নতি কল্পে যেহেতু আলোচনা, অতএব মসজিদের মুসল্লি দরকার আছে না নাই? আমরা তো মুসলিম, আমরা খুব ধর্মভীরু মানুষ। কি ভীরু মানুষ? আমরা ধর্মভীরু মানুষ, তবে আমরা আল্লাহ ভীরু নয়। কি ভীরু নয়? আল্লাহ ভীরু নয়। ধর্মভীরু আর আল্লাহ ভীরুর মধ্যে পার্থক্য আছে। আপনি যে ধর্মভীরু এর জ্বলন্ত প্রমাণ কি জানেন? যখন কোরআনের বিরুদ্ধে কোনো নাস্তিক কোনো কথা বলবে, কোনো হিন্দু কোনো কথা বলবে, আপনি সেটা সহ্য করতে পারেন না, হৃদয় থেকে রক্তক্ষরণ হয়, বা হয় কি হয় না? কথা বলেন। আমাদের ইন্ডিয়াতে যখন 26খানা আয়াতকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে, বাংলাদেশের মানুষ একদম রক্ত গরম করে ফেলেছে যে কোরআনের আয়াত বাদ দিবে মানে এটা আপনি যে ধর্মভীরু এটা তার পরিচয়। কিছুদিন আগে ভারতের কর্ণাটকে একজন মেয়েকে বুরখা না পড়তে দিয়ে তার ইউনিভার্সিটি ঢুকতে দিতে বাধা দিচ্ছিল। এই জন্য কিছু হিন্দুত্ববাদী সংগঠনের বেশ কিছু যুবক জোরসে জয় শ্রীরাম এই ধ্বনি যখন দিতে শুরু করেছে, মেয়েটা যখন পাল্টা গিয়ে আল্লাহু আকবার ধ্বনিটা দিয়েছে, আমাদের বাংলাদেশের, আপনাদের এই বাংলাদেশের অজস্র মুসলিম যুবক ভাই, মেয়ে মানুষ, ছেলে মানুষ তাদের ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে আল্লাহু আকবার। ভাই দিয়েছে কি দিই নাই? কথা বলেন। মানে এটা আপনি ধর্মভীরু, এটা পরিচয়, এটা ধর্মভীরুর পরিচয়। তবে আপনি আল্লাহ ভীরু নয়। ধর্মভীরু আর আল্লাহ ভীরুর মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। যেহেতু ইসলামের বিরুদ্ধে বলেছে, সে বিরুদ্ধে গিয়েছে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, অথচ প্রতিদিন আপনাদের মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজে 6 থেকে 30 বার পর্যন্ত আপনাকে তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহ মানে আজান দেওয়া হয়। ভাই বলুন তো কতবার আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? কথা বোঝাতে পারছি? একবার আল্লাহু আকবার একটা ভারতের একটা মেয়ে বলেছে, এই জন্য আপনি খুব খুশি, বাঘ খুশি। বলছে আপনাদের যে মসজিদ আছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হয়, এক আজানে 6 বার আল্লাহ তাকবীর দেওয়া হয়, 5 6 30 বার আল্লাহু আকবার শব্দটা ধ্বনি আপনার বাড়ির পাশেই হয়, আপনার কানে আসে, অথচ আপনি মোবাইলটা থেকে হেডফোনটা কানে লাগিয়ে গান শুনতে শুনতে চলে যাচ্ছেন। ভাই বলুন তো এটা ধর্মভীরুর পরিচয়? এটা আপনি এখানে ধর্মভীরু নয়, এখানে আপনি আল্লাহকে ভয়ও করেন না। আছে না নাই? অবশ্যই আছে। অথচ আমাদের ভারতের ওই ঘটনা থেকে শিক্ষা কি নেওয়ার দরকার ছিল জানেন? আপনার শিক্ষা নেওয়ার দরকার ছিল, আরে সর্বনাশ, আমাদের মুসলিম বোনেরা ভারতে পর্দা করতে পারে না, পর্দা করার জন্য এমন করতে হয়, একদম গোটা দেশটাকে একদম কাঁপিয়ে দিতে হয়, এত কিছু কষ্ট তাদের, এত বাধা, এত বিপত্তি। আমরা বাংলাদেশের মুসলিম নারী আমরা কি করব? আরে আমাদের এখানে 95% মেয়ে আছে, সরি মুসলিম আছে। ভারতে যদি এরকম হয়, আমরা মুসলিম মেয়েরা আজ থেকে কখনো পর্দা লঙ্ঘন করব না। আমরা ইউনিভার্সিটিতে গেলে আমরা বুরখা পরে যাব, এমন জজবা অন্তরের মধ্যে আনার দরকার ছিল, তবে আপনি আল্লাহ ভীতি বলে বিবেচিত হতো। অথচ আপনি উল্টো করেছেন, ফেসবুকে তাকবীর দিয়ে শেষ। বাঁচে না? কথা বলেন। আপনার করার দরকার এটা ছিল, আপনি বাপ, আপনার রাগ হয়েছে, আপনার করার দরকার ছিল আপনার মেয়েটাকে বলতে হবে খবরদার, কাল থেকে তুই বোরখা পরিতকে কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। দেখ ভারতবর্ষের দিকে তাকে দেখ, একটা মেয়ে স্কুলে যাবে বোরখা পরে, এই জন্য তার কত কি হচ্ছে, আর তুই পড়বি না মানে? বা বলার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা সবসময় উল্টো দিকে চলি, হুসুকে বাঙালি, মানে যেই দিকে স্রোত ওই দিকে আমরা চলে যাই। আছে না নাই? আছে। আসেন আমরা বোঝার চেষ্টা করি। আজকে যে বিষয়ে আলোচনা করবো খুবই সংক্ষিপ্ত ভাবে, আলোচ্য বিষয় সালাত। কি বললাম? সালাত মানে কি? বাড়ি কোথায় আপনাদের? বাংলাদেশ? আইতে মনে করছেন ইরাক অথবা ইরান, কারণ নামাজ হচ্ছে ফার্সি ভাষা। আপনারা বাঙালিরা জানলেন কিভাবে? নামাজ কোন ভাষা? ফার্সি ভাষা। সালাতের এটা হচ্ছে আরবি ভাষা। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সালাতের যদি অনুবাদ করতে চান, আল কামিসুল মুহিত প্রথম খণ্ড 1681 নম্বর পৃষ্ঠায় সালাতের 3টে অর্থ করা হয়েছে। 1, সালাত মানে দোয়া। কি বললাম? সালাত মানে দোয়া। 2, সালাত মানে ক্ষমা। 3, সালাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। কয়টা অর্থ পেয়েছেন? 1টা দোয়া, 2 ক্ষমা, 3 আল্লাহর পক্ষ থেকে রহমত। তার আসেন প্রথম আমরা দেখার চেষ্টা করি সালাত মানে যে দোয়া, এটা কিভাবে। আমাদের মুসলিম সমাজের মধ্যে নামাজের পরে দোয়া নিয়ে মারামারি আছে না নাই?
আছে, অথচ বেচারা নিজে জানে না এই সালাত মানে দোয়া, মানে আল্লাহু আকবার বলে যখন ঢুকে গিয়েছেন এখন কিসের মধ্যে আছেন? দোয়ার মধ্যে আছেন। সালাম ফিরিয়েছেন, দোয়া শেষ, এবার শুরু হবে জিকির আজকার। কি শুরু হবে? জিকির আজকার। অথচ আমরা যেখানে দোয়া করার দরকার আছে সেখানে করি না, অন্য জায়গায় মাতামাতি আছে না নাই? আছে। সালাত মানে দোয়া। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো ভাই মাধ্যম নেই, কোনো ভাই মাধ্যম নেই। যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান একজন বান্দার সঙ্গে সঙ্গে তাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। নামাজে দাঁড়ালে আপনি আপনার প্রতিপালক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনি কথা বলতে পারবেন। প্রমাণ সহিহ মুসলিম কিতাবুস সালাত বাবুল কিরাত হাদিস নাম্বার 768, রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন পারস্য থেকে একজন ফারসি সাহাবী এসে বলছে, আবু হুরায়রা, যখন আমরা সালাত আদায় করব, নামাজ পড়ব, তখন কি সূরাতুল ফাতিহা এটা আমরা পাঠ করব? আবু হুরায়রার সঙ্গে সঙ্গে বলছে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই এর নামাজ হয় নাই। আবু হুরায়রা এরপরে বলছে, যদি আমরা ঈমানের পেছনে থাকি তবে কি পড়ব? আবু হুরায়রা বলছে, ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি পড়বে, তবে মনে মনে পড়বে, শব্দ করে পড়বে না। এই কথা বলার পরে আবু হুরায়রা বলছে, আমি নবীকে বলতে শুনেছি, মানুষ যখন কোনো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তারপরে নিজে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পড়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনুবাদ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ আসমানে, 7 আসমানের উপর থেকে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা হামিদানি আব্দি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। কথা বোঝাতে পারিনি। একজন বান্দা, আপনি দুনিয়াতে দাঁড়িয়ে যখন নামাজ পড়ছেন, সূরা ফাতিহার প্রথম একটা আয়াত পড়েছেন, বাংলা মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ আসমানে ফেরেশতাকে ডাকে, ফেরেশতা দেখো হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, মানে আল্লাহ খুশি হয়ে যায়। সালাত মানে দোয়া, মানে বান্দার সঙ্গে আল্লাহ যখন কথা বলছে, সূরা ফাতিহার আয়াত একটা আপনি পড়বেন আর আল্লাহ আসমান থেকে আরেকটা জবাব দিবে। এই দেখেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে। আপনি কি বুঝতে পারেন যে নামাজের সময় আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে? আপনি বুঝতে পারেন না, এই কথা ঠিক, তবে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে, কথা বলে, এটাও ঠিক। সালাত মানে দোয়া, সালাত মানে আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো ভাই মাধ্যম নেই। এই জন্য পবিত্র কোরআনের প্রথম আয়াত আমরা শুরু করি সূরাতুল ফাতিহার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মাঝখানে কোনো ভাই মাধ্যম আছে? কথা বলেন কেন? এটা সালাত, নামাজ, আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন। যদি কোনো সমস্যা হয় নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে চান, আল্লাহ দেবেন। একটা ব্যক্তি আমাকে এসে বলছে, রুহুল আমিন ভাই, যখন আমরা দোয়া করি তখন আমরা ওসিলা ধরি। কি ধরি? ওসিলা ধরি। কি ধরি? পীর সাহেবের ওসিলা ধরি, যে আল্লাহ তুমি অমুক পীরের ওসিলায় আমার যাবতীয় গুনাহ ক্ষমা করে দাও। আমি তখন জিজ্ঞেস করলাম, ভাইজান কেন আপনি ওসিলা ধরেন মাঝখানে? উনি তখন বলছে, দেখেন আমি পাপিষ্ট বান্দা, অনেক পাপ করেছি, অজস্র পাপ করেছি, এত পাপ করেছি, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই জন্য আমি একজন নেককার পরেজগার পীর সাহেবকে ধরেছি, পীর সাহেবের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। ভাই এই কথা সমাজে প্রচলিত আছে না নাই? অজস্র মানুষ মনে করে যে আপনি গুনাহগার, পাপিষ্ট, অনেক পাপ করেছেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ সরাসরি ক্ষমা করবে না, বরং একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে হয়তোবা তার কাছ থেকে অথবা তার নাম নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নচেত আপনার কোনো নাজাত নেই, কোনো ক্ষমা নেই। এটা বাংলা ভাষাভাষী মানুষ আমরা মুসলিমরা এটা আমরা বিশ্বাস করি। যখন এই কথা ওই ভাইজান বলছিলেন তখন আমি বললাম, ভাইজান আপনি কত বড় পাপ করেছেন, কত বড় পাপ করেছেন, কত অন্যায় করেছেন। শয়তানের চাইতে কি আপনি খারাপ? ইবলিশ শয়তানের চাইতে কি আপনি খারাপ? বলছে, আপনি আমাকে এমন ভাবে বলছেন কেন? ইবলিশ শয়তানের চাইতে কেউ কি খারাপ আছে? আপনি বলছেন আল্লাহ নাকি আপনাকে ক্ষমা করবে না। আমরা সকলেই জানি, পবিত্র কোরআন খুলবেন, সূরা আরাফ 7 আয়াত নাম্বার 14 থেকে 28 পড়বেন, সকলেই ঘটনা জানি, আমি সেই দিকে যাচ্ছি না। প্রথম কথাটা মনে রাখেন, যখন আদম আলাইহিস সালাম ভুল করলেন, একটা খতা করলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঘটনার পরে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, এখন আদমকে দুনিয়াতে পাঠাবে, ইবলিশ শয়তানকে দুনিয়াতে পাঠাবে। আমরা জানি কি জানি না? অবশেষে ইবলিশ যখন দেখছে যে দুনিয়াতে তো পাঠিয়ে দিবে, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে আমি একটা দোয়া করব, একটা প্রার্থনা করব, একটা জিনিস চাই, দিবে? আল্লাহ বলছে, চা, তুই কি চাইবি? ভাই বন্ধু, ইবলিশ কি চেয়েছিল? কথা বলেন, কি ক্ষমতা চেয়েছিল? যে আদম সন্তানের, আপনার আমার ভাষায়, যে শিরায় শিরায় রগে রগে চলার মতো ক্ষমতা চেয়েছিল। ভাই বলুন তো, আল্লাহ এই ইবলিশ শয়তানের দোয়া কবুল করেছে কি করে নাই?
আল্লাহ ইবলিস শয়তানের দোয়া কবুল করেছে। এবার আপনাকে আমি বুঝাই ভাইজান, আল্লাহ যদি ইবলিস শয়তানের দোয়া কবুল করতে পারে, আপনি কত বড় পাপী, কত বড় অন্যায় করেছেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। আপনার এই জন্য পীর সাহেবের কাছে যেতে হয়, ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই, অন্য কোনো মাধ্যম দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে হবে এমনটা নয়। কিন্তু আমরা মুসলিম সমাজ এটা আমরা বেশি বেশি করে থাকি, আছে না নাই? আছে ভাই। আপনাকে শুধুমাত্র শরীয়ত আপনাকে বোঝানোর জন্য এসেছি, কোনো ঘটনা কিচ্ছা কাহিনী দিয়ে আপনার কানটাকে ভালো করে জিম করার মতো, আনন্দ দেওয়ার মতো আসি নাই। আগে এতটুকু বোঝেন, দোয়া যখন করবেন সরাসরি কার কাছে চাইবেন? কথা বলেন, আল্লাহর কাছে। মাঝখানে কোনো ভাই মাধ্যম নেই। সহিহ বুখারীতে একটা ঘটনা পড়বেন, 2219 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিন 13 নম্বর হাদিস, কিতাবুত তওবা, মানে তওবা অধ্যায়, ইস্তেগফার অধ্যায়। আল্লাহ নবী বলছেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি সে 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? 99 জন মানুষকে হত্যা করে একজন ইহুদি আলেমের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলছে ইহুদি আলেমকে, এই মুহূর্তে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? ইহুদি আলেমটা বলছে, ওরে বাবা, 99 জন মানুষকে হত্যা করবার ক্ষমা? তাকে কটূক্তি করেছে, তার তওবা কবুল করবে এটাকে অস্বীকার করেছে, তওবার দরজা বন্ধ করে দিয়েছে। সরাসরি ওই ব্যক্তি, খুনি ব্যক্তি তখন বলছে, আল্লাহ যদি আমাকে ক্ষমা নাই করে তো বেচার তোরও বেঁচে থেকে লাভ নেই, ওকে মেরে দিয়েছে। কয়টা হলো? 100 সেঞ্চুরি, একদম 100 রানা হয়ে গেছে। আবার হাঁটতে শুরু করেছে, যেতে 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 দেখছে একজন আবেগ, একজন ব্যক্তি সে ওখানে বসে দাঁড়িয়ে আছে, অথবা জিকির আজকার করছে, অথবা সেখানে ইবাদতে মগ্ন আছে। সঙ্গে সঙ্গে খুনি ব্যক্তি চলে গেছে, ওকে গিয়ে বলছে, এই মুহূর্তে আমি 100 জন মানুষকে হত্যা করেছি। কতজন? 100 জন মানুষকে হত্যা করেছি। বলেন তো আপনার রব, আপনার প্রতিপালক আল্লাহ, তিনি কি আমাকে ক্ষমা করবেন? যখন এই কথা বলেছে ওই ব্যক্তি, তখন আলিম ব্যক্তি তখন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, আল্লাহ এটাই পছন্দ করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও অবশ্যই তোমাকে ক্ষমা করবে। যখন ওই ব্যক্তি আশ্বস্ত করেছে এই খুনিটাকে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দুটো পরামর্শ দিয়েছে। এক, ওই দিকে যাবে না, মানে তুমি তোমার গ্রামের ফিরে যাবে না, ওটা খুব খারাপ জায়গা। 2, সামনে একটা গ্রাম আছে, ওই গ্রামে চলে যাও, ওখানে সমস্ত মানুষ ভালো আছে, ওরা জিকির আজকার করে, ওরা ওইখানে ইবাদতে মগ্ন থাকে, ওই এলাকাতে আজ থেকে বসবাস করবে। যখন এই কথা বলেছে, এই খুনি ব্যক্তি তওবা এখনো করেনি, শুধু অনুতপ্ত হয়েছে, না আমার তওবা করা উচিত। কি বলেন তো ভাই? এখন মুখ দিয়ে তওবা করে নাই, হাদিসে নেই যে তিনি তওবা করেছিলেন, শুধুমাত্র সেই অন্তর থেকে অনুতপ্ত হয়েছে আমার তওবা করা উচিত। শুধু নেক নিয়াত ছিল। সংসার রাস্তাতে হাঁটতে শুরু করেছে, চলে যাচ্ছে, ওই গ্রামে যাবে, ওখানে গিয়ে সে বাকি জীবনটাকে অতিবাহিত করবে। যেতে যেতে মাঝখানে ফেরেশতা মালিকুল মত, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা এসে তার রূহটাকে কবজ করে নিয়েছে, মানে মারা গেছে, মৃত্যু ঘটে গেছে একদম পথের মধ্যে। একটু পরে আরো 2 জন ফেরেশতা চলে এসেছে, একজন রহমতের ফেরেশতা, আরেকজন আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলছে, ওকে নেমে জাহান্নামে যাব। রহমতের ফেরেশতা বলছে, না আমি ওখানে জান্নাতে যাব। দুজনের মধ্যে বিতর্ক, 2 ফেরেশতার মধ্যে। কি নিয়ে? আযাবের ফেরেশতা বলছে, এ তো 100 মানুষকে হত্যা করেছে, এ তো জীবনে কোনো ভালো কাজ করে নাই, এ জান্নাতে যাবে কিভাবে, একে আমি জাহান্নামে নিয়ে যাব। আর যে রহমতের ফেরেশতা সে বলছে, ওই ব্যক্তি অনুতপ্ত হয়েছে, ও তওবা করার জন্য তার খাস নিয়াত ছিল, নেক কাজ করার জন্য নিয়াত ছিল, যেহেতু অনুতপ্ত হয়েছে তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, মানে কোনো গুনাহ আর নেই। কথা বুঝতে পারছেন? এই নিয়ে যখন বিতর্ক তাদের মধ্যে চলছে, সমস্যার তৃতীয় পক্ষ একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে তার সমস্যার সমাধান করার জন্য। তৃতীয় মানে ওই ফেরেশতা এসে তাকে বলছেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, এক কাজ করো, এই লোকটা যেখান থেকে অনুতপ্ত হয়েছিল ওইখান থেকে হাঁটতে হাঁটতে ভালো দিকে কত ধাপ গেছে এটা গোনো। যদি ভালো ধাপ যদি বেশি হয়ে যায় তো সে জান্নাতে যাবে, আর যদি ভালো ধাপটা যদি কম হয়ে যায় তাহলে সে জাহান্নামে যাবে। এখন কতটা ভালো রাস্তায় গিয়েছে এতটুকু মাপো। মুসনাদে আহমদের আরেকটু যোগ হয়েছে হাসান সনদে, ওই ব্যক্তির ওই যখন মানে মাপতে শুরু করেছে ফেরেশতারা, মাপতে মাপতে দেখছে 1 বিঘত ভালো রাস্তার দিকে চলে গেছে। 1 বিঘত, কত বিঘত? 1 বিঘত। স্নান দাঁড়ে করতে আরেকটা অংশ এসেছে, সে নাকি বুকে চাপড়া দিয়ে হাসরাতে হাসরাতে একটু আরেকটু এগিয়ে গেছে, এই অংশটুক দুর্বল, এই অংশটুক সঠিক নয়, তবে সে 1 বিঘত আগে এগিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত এটা হচ্ছে যে ওই ব্যক্তি কোথায় যাবে? কথা বলেন,
জান্নাত যাবে। ভাই বলুন তো, একজন মানুষ 100 জন মানুষকে হত্যা করেছে, তারপরে আল্লাহ যে তওবা করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ যদি ক্ষমা করে দেন, তবে আপনি কত বড় পাপী যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আপনাকে পীরের কাছে যেতে হবে, পীরের বাড়িতে যেতে হবে, হাদিয়া নিয়ে যেতে হবে, পীর সাহেব যা বলবে তাই শুনতে হবে। ভাই আমাদের সমাজে আছে না নাই? আছে। অনুতপ্ত হলেই, আল্লাহর কাছে তওবা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন, কবুল করেন, আল্লাহ খুশি হয়ে যায়। ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ নবী প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করতো। কতবার? 70 থেকে 100 বার তওবা পাঠ করতো, ইস্তেগফার পাঠ করতো। গুনাহ করেন চাই না করেন, এটা আপনাকে করতে হবে। আপনার অন্তর দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? এই জন্য পীরের বাড়িতে যেতে হয় না যে আপনি পাপ করেছেন, পাপের খেয়াও করার জন্য। পাপের খেয়াও বলে কিছু হবে না, পকেট থেকে আপনার পয়সা খসবে। কি খসবে? পীরের বাড়িতে গেলে পাপ ক্ষয় হয় না, কি হয়? পয়সা ক্ষয় হয়, টাকা পয়সা ক্ষয় হয়, গরু ছাগল ক্ষয় হয়। আছে না নাই? কথা বলেন। আমি কারো বিরুদ্ধে বলছি না ভাই, কারো বিরুদ্ধে বলছি যদি মনে করেন যে আপনাদের বিরুদ্ধে বলছি না, শুধুমাত্র আপনাকে এতটা বোঝানোর চেষ্টা করছি, সত্য ইসলামটাকে বুঝতে হবে। আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে আমরা মিথ্যা ইসলাম চর্চা করি কেন? এক, আবেগ দিয়ে, আর 2, আমরা মনে করি না ভালো কাজ একটু বেশি করলে বা খারাপ কি। সালাত মানে আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন। সালাতের দ্বিতীয় অর্থ হচ্ছে ক্ষমা। কি বললাম? ক্ষমা। যদি কোনো গুনাহ করে থাকেন, পাপ করে থাকেন, আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, নামাজে দাঁড়াতে হবে। কিসে দাঁড়াতে হবে? নামাজে দাঁড়াতে হবে। নামাজে দাঁড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ ক্ষমা করবে। কিভাবে? সহিহ মুসলিম কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 1800, আবু হুরায়রার কাছে সাহাবী এসে বলছে, আবু হুরায়রা আমাকে ওযু সম্পর্কে বলুন। কি সম্পর্কে? ওযু। ভাই আমরা ওযু করি কি করি না? আমরা ওযু করি। আল্লাহ নবী বলছেন নামাজ 3 ভাগে বিভক্ত। 1, যার ওযু নাই তার নামাজ নাই। 2, যার রুকু নাই তার নামাজ নাই। 3, যার সিজদা নাই তার নামাজ নাই। কথা কি বুঝতে পারলেন? নামাজের ভাগ কয়টা? নামাজ 3 ভাগে বিভক্ত। 1, যার ওযু হয় নাই তার নামাজ নাই। 2, যার রুকু ভালো হয় নাই তার নামাজ নাই। 3, যার সিজদা ভালো হয় নাই তার নামাজ নাই। তো আবু হুরায়রা আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, আল্লাহ নবী আগে ওযু সম্পর্কে বলুন, ওযু কিভাবে আমরা করব, ওযুর ফজিলত বলেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা বান্দা যখন কোনো পাত্রের মধ্যে, ওযুর পাত্রের মধ্যে হাতটাকে এইভাবে চোবায়, তারপর যখন হাতটাকে ধৌত করে, হাতের এই মধ্যাঙ্গুলি থেকে শুরু করে এই জেরা পর্যন্ত এতদূর যখন ধৌত করে, বান্দা হাত দিয়ে যত পাপ করেছে, গুনাহ সাগীরা ছোট ছোট যত পাপ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর পানি দিয়ে সমস্ত পাপকে ধুয়ে মুছে একদম ছাপ করে দেয়। ভাই ওযু, যদি আপনি গুনাহ ক্ষমা পেতে চান, যদি মনে করেন না গুনাহ হয়েছে, আপনি ক্ষমা চাইবেন, কি করতে হবে? কথা বলেন। ওযু করতে হবে। কারণ ওযু করলে আপনার এই হাত দ্বারা যত পাপ করেছেন সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর পানি দিয়ে একদম ঝরিয়ে গড়িয়ে একদম পরিষ্কার করে দেয়। মানে সালাতের পূর্বে আল্লাহ চায় যে বান্দা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ থেকে আগে সেই জন্য পবিত্র হয়। কথা বুঝতে পারলেন? মানে আমরা অধিকাংশের সময়তে নামাজ পড়ি, কিন্তু আমাদের মনটা আমাদের অন্তরে থাকে না। মন শুধু এই দিক ওই দিক চলে যায়। আছে না নাই? আছে। কেন বলেন তো? নিজে জানি না যে নামাজ পড়ছি, কেন পড়ছি, আর কি জন্য পড়ছি। আপনি কালকে ওযু করার সময় শুধু এতটা মনে করেন তো যে আমি ওযু করছি, আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, বা ওযু করতে মজা লাগবে কি লাগবে না? কথা বলেন। যদি আপনি এটা যদি স্মরণ করেন যে আমি ওযু করছি আর হাত দিয়ে যত পাপ করেছি আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, ঝরিয়ে দিচ্ছে, ওযুর পানির সঙ্গে গড়ে গড়ে চলে যাচ্ছে, বা বলুন তো অন্তরে একটা তৃপ্ততা আসবে কি আসবে না? আসবে। শুধু এতগুলোকে মনে রাখবেন, ইনশাআল্লাহ ইবাদত যে কত মিষ্টি জিনিস, আল্লাহর ইবাদত করলে কত যে আনন্দ হয় অন্তরের, এই অন্তরের আনন্দটাও একসঙ্গে পেয়ে যাবেন। ভাই বলুন তো আমরা হাত দিয়ে অন্যায় করি কি করি না? কথা বলেন। হাত দিয়ে অন্যায় হয় কি হয় না? আমরা হাত দিয়ে অন্যায় করি। পৃথিবীর এমন কোনো অন্যায় পাপ নাই যেটা হাত দ্বারা করা যায় না। আমাদের কাছে একটা মোবাইল থাকে কি থাকে না? এই মোবাইলটার নাম হচ্ছে ইবলিস, শয়তান। কি নাম? মোবাইলটার নাম হচ্ছে ইবলিস, শয়তান। এটাকে আমরা বুকের মধ্যে রেখে দিই। কোথায় রেখে দিই? বুকের মধ্যে রেখে দিই। অথচ এটা টাটকা শয়তান, নির্ভেজাল শয়তান, কোনো সন্দেহ নেই। এই মোবাইলের চেয়ে এমন একটা এখন ইলেকট্রনিক মিডিয়া যে মোবাইল দ্বারা পৃথিবীর সমস্ত পাপ করা যায়, সব পাপ করা যায়। যত পাপ আছে সব পাপ এই মোবাইল দিয়ে করা যায়। ভাই মোবাইল দিয়ে জেনা করা যায় কি যায় না? যায়। এই যে 14ই ফেব্রুয়ারি যুবক ভাইয়েরা গার্লফ্রেন্ডকে ফোন করেছে, ভিডিও কল দেখছে,
যা ইচ্ছা তাই করছে, আছে না নাই? কথা বলেন। এই মোবাইল দিয়েই ব্লু ফিল্ম দেখছে, পর্নোগ্রাফি দেখছে, এই মোবাইল দিয়ে সিনেমা দেখছে, উলঙ্গ নারী দেখছে, আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল এই মোবাইল দিয়ে মানুষ এখন জেনা করে, তার চোখের জেনা এই মোবাইল থেকে সে করছে, মানে বোঝা গেল এই মোবাইল দিয়ে জেনা করা যায়। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সুদ খাওয়া, আছে না নাই? কথা বলেন। গুনাহ কাবিরার মধ্যে সুদ খাওয়া বড় অন্যায় কি অন্যায় নয়? কেউ যদি জেনে বুঝে সুদ খায়, 1 টাকা সুদ খায়, আল্লাহ নবী বলছে 36 বার জেনা করলে যত পাপ হয় একাই তত পাপ করেছে। অন্য বর্ণনায় কেউ যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, তাহলে নিজের মায়ের সঙ্গে জেনা করলে, নিজের মায়ের সঙ্গে শুয়ে থাকলে যত নোংরা পাপ হয় ঠিক অত পাপ তার ভাগ্যে, তার আমলনামাতে আল্লাহ লিখে দেন। তারপরে সুদ খেলে কত বড় যে পাপ, এটা হিসাবে নিয়ে আসতে পারবেন? কথা বলেন। এটা হিসাবে নিয়ে আসা যায় না। তবে এই মোবাইল থেকে সুদ খাওয়া যায় কি যায় না? এই মোবাইল থেকে সুদ খাওয়া যায়। যত রকমের ইন্টারনেটে মানি মার্কেটিং আছে সমস্ত কিছু এখন মোবাইলের মাধ্যমে করা যায় কি যায় না? সব মোবাইলে। এই এখন ঘুষ মোবাইলের মাধ্যমে খাওয়া যায় কি যায় না? মানুষ এখন টেবিলের তল দিয়ে টাকা নেয় না, যে ঘুষ নিতে চায় ওই যে বিকাশ নাম্বার মেরে দিস, টুক করে মেরে দিচ্ছে, টিং টিং আওয়াজ, ওর ঘুষ চলে গেছে, আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত পাপ মোবাইল দ্বারা সব পাপ করা যায়। যেটা আমরা বুকে রাখি এটা হচ্ছে ইবলিস, এটা শয়তান। এটাকে যতক্ষণ না কন্ট্রোল করছেন, যতক্ষণ না এই মোবাইলটাকে মুসলিম বানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমান, আপনার আমল কোন দিক দিয়ে বেরিয়ে যাবে আপনি এটা টেরও পাবেন না, বুঝতে পারবেন না। বা মোবাইলকে মুসলিম বানানো যায়? মোবাইলকে মুসলিম বানানো যায়? আমার মোবাইলটা কিন্তু মুসলিম মোবাইল। আল্লাহ নবীকে আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা জিন শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। আল্লাহ নবীকে সাহাবীরা বলছে, আল্লাহ নবী আপনার কাছেও আছে? আল্লাহ নবী বলছে, জি হ্যাঁ আমার কাছেও আছে। তবে ওই শয়তানটাকে আমি দাওয়াত দিয়ে 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 তাকে মুসলিম করে নিয়েছি। কি করে নিয়েছে? নবীর কাছে যে জিন শয়তানটা থাকতো আল্লাহ নবী তাকে দাওয়াত দিয়ে দিয়ে তাকে মুসলিম করে নিয়েছে। তা আমাদের কাছে একটা শয়তান আছে, এটা হচ্ছে শয়তানের বাচ্চা, টাটকা শয়তান। একে মুসলিম বানাতে হবে। কিভাবে? আমার এই মোবাইলটা মুসলিম। কেন মুসলিম জানেন? আপনার মোবাইল থেকে আমার মোবাইলে পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে এটা, যুবক ভাইদেরকে, আমাদের বোনদেরকে বলি যে তোমাদের যদি ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক আছে, ফেসবুক যদি থাকে, ভাইজান আপনাদের উদ্দেশ্যে কোনো মেয়ে বান্ধবী রাখবেন না। কি রাখবেন না? মেয়ে বান্ধবী রাখবেন না। রাখতে পারেন যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে। 2, কোনো মেয়ে বান্ধবী যদি আপনার ফেসবুক প্রোফাইলে থাকে, কখনো কোনো পোস্টে লাভ রিয়াক্ট দিবেন না। কি দিবেন না? লাভ রিয়াক্ট বোঝেন? কার কার ফেসবুক প্রোফাইল আছে একটু হাত তোলেন তো দেখি। আরে ভাই আমারও আছে, নেন হাত তোলেন। অনেকজনের আছে, মাশাআল্লাহ। তো মূল কথা হচ্ছে কোনো মেয়েদের কোনো পোস্টে গিয়ে রিয়াক্ট দেবেন না, লাভ রিয়াক্ট দিবেন না। কেন? করে শয়তান ওই লাভ রিয়াক্টটা যখন চোখে পড়িয়ে দিবে, ওখান থেকে না ফিতনার দর্জন মুক্ত হবে কি হবে না? কথা বলেন। হবে। 3 নাম্বার, যত রকমের নোংরা বিভিন্ন রকমের ফেসবুক আছে, নোংরা অ্যাড আসে, নোংরা নোংরা ভিডিও আসে, এই সমস্তগুলোকে ব্লক মেরে দিতে হবে। ইউটিউব যতগুলো খারাপ খারাপ জিনিস আপনার চলে আসে সামনে, সবগুলোকে ডিসলাইক করে দিতে হবে, ব্লক করে রেখে দিতে হবে। ওকে সাবস্ক্রাইব করা যাবে না। তারপর আপনার প্রথম কাজ হচ্ছে এটা, মোবাইল থেকে যত রকমের নোংরা জিনিস আছে ডিলিট ফরম্যাট করে দিতে হবে। তারপর আপনি যদি ইংরেজি ভালো জানেন, বাংলা ভালো জানেন, আরবি যদি ভালো জানেন, প্লে স্টোরে যাবেন, লিখবেন আল কোরআন ইন বাংলা। ভাই বলুন তো, একটা বাংলা আল কোরআন আসবে কি আসবে না? জি, বাংলা আল কোরআন চলে আসবে। যখনই সময় পাবেন তখনই পড়বেন। রাস্তাঘাট যেখানে ইচ্ছা, অনেক হুজুর বলে শুয়ে শুয়ে কোরআন পড়তে নেই, এই কথাটা সঠিকই নয়। যদি কোরআন আপনি তিলাওয়াত করতে চান, পড়তে চান, আপনি শুয়ে শুয়েও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কোরআনকে যখন ইবাদতের জন্য পড়তে চাচ্ছেন, সেই সময় একটা রেহেলে পরে রেখে ফজরের পরে সুন্দরভাবে প্রতিদিন পড়েন। কিন্তু কোরআন তিলাওয়াত সব সময় করা যায়, যতক্ষণ না একদম আপনি মানে গোসল ফরজ হয়ে গেছে। এই মতো পরিস্থিতিতে কোরআনকে স্পর্শ শুধুমাত্র করা যায় না। কিন্তু যদি মনে করেন কোরআন পাঠ করব, পড়তে পারবেন কি পারবেন না? জি, স্বামী স্ত্রী সহবাস করেছেন, শারীরিক সম্পর্ক করেছেন, স্বামীরও এখন গোসল ফরজ, স্ত্রী এখন গোসল ফরজ। এই দুজন পারবে না কোরআনকে স্পর্শ করতে, টাচ করতে পারবে না। কি করতে পারবে না? কোরআনকে টাচ করতে পারবে না। তবে যেসব আয়াতগুলো মুখস্থ আছে,
সূরা ইখলাস মুখস্থ আছে, যদি সে চায় জিভ নড়িয়ে নড়িয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়বে তবে পড়তে পারবে। কথা বুঝতে পারলেন? কোনটা পারবে না বলেন তো? এই কোরআনটাকে স্পর্শ করা যায় না, এই কোরআনটাকে হাত দিয়ে নাড়াচাড়া করা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা যায় না, মানে ডোন্ট টাচ এই কোরআনটাকে সেই সময়। তবে আপনার যে কোরআনগুলো মুখস্থ আছে, আপনার মাথার মধ্যে আছে, অন্তর আছে, ওগুলো যদি বিড় 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 করে সারাদিন পড়তে থাকেন কোনো সমস্যা নেই। তাই আপনাকে প্রথমে বললাম আল কোরআন মোবাইলে অ্যাপসের মধ্যে ডাউনলোড করতে হবে। 2, বিভিন্ন হাদিসের বই অনেকগুলো পাওয়া যায়। বাংলাতে খুব সুন্দর একটা এখন অ্যাপস এসেছে, যুবক ভাইদের জন্য বলি, হাদিস বিডি বলে একটা সফটওয়্যার আছে, অ্যাপস আছে না নাই? হাদিস বিডি, ওটাকে ডাউনলোড করে নেবেন। কমপক্ষে না হলেও 50,000-এর উপরে শুধু বাংলা হাদিস পাবেন। যারা আলেম ওলেমা আছে তারা মাকতাবায়ে শামিলা এটা ডাউনলোড করে নেবে। 34,000 হাদিসের গ্রন্থ, ফিকহ গ্রন্থ, উসুল গ্রন্থ, তাফসীর গ্রন্থ, রিজাল শাস্ত্র ভরপুর সবগুলো আছে। ব্যবহৃত এখন আপনার মোবাইলটা মুসলিম কি মুসলিম না? জি, এখন এই মোবাইলটা মুসলিম কেন? আপনার মোবাইলে শুধু ইসলামিক বিষয় আছে। ভালো ভালো বক্তাদের আলোচনা ডাউনলোড করে রেখে দিবেন। আপনাদের তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত বক্তা আছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছে না নাই? তার বক্তৃতাগুলো শোনেন, রাত্রিবেলাতে ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারা কানে কাছে বাজিয়ে রাখেন, দিয়ে ঘুমিয়ে যান। এখন ভাই বলেন তো আপনার মোবাইলটা মুসলিম না মুসলিম না? মুসলিম। আপনি আগে গান শুনতেন, এখন কোরআন তিলাওয়াত শোনেন। আগে গান শুনতেন, এখন বক্তার বক্তৃতা শোনেন। এখন এই মোবাইলটা দিয়ে আপনি নেকি কামাই করছেন কি করছেন না? করছেন। আপনাকে এই জন্যই বললাম, প্রথম সালাত মানে হচ্ছে দোয়া, 2 সালাত মানে হচ্ছে ক্ষমা, মানে যখন সালাত আদায় করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সেই মুসলিমের 28 নম্বর হাদিসের শেষ অংশ, বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সে রুকু করে, তার হাঁটুর উপর থেকে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কাঁধের উপরে জমে দেয়। কোথায়? কাঁধে। কিছু বর্ণনা আছে মাথাতে জমে দেয়। তারপর যখন সিজদা করে যত পাপ আছে প্রত্যেক সিজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ঝরিয়ে গড়িয়ে দেয়।